এইটা এখানে কি করে এলো? সিকিউরিটি, সিকিউরিটি, এই কেকটা এখানে কোথা থেকে এলো? ম্যাডাম, এটা কাল রাতে একজন ম্যাডাম এসে দিয়ে গেছেন রাজ স্যারকে দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি যাও। আজ তোমার আমার জন্মদিন, আমার জন্মদিনের দিন শ্রী আমার সাথে এরকম করলো। শ্রী, তার মানে শ্রী কাল রাতে এখানে এসেছিল। কেন করলেন তুমি আমার সাথে এসব কেন? গুড মর্নিং বিপাশা। গুড মর্নিং। আই এম রিয়েলি সরি। কালকে আপনারা এত ভালো একটা পার্টি থ্রো করলেন আর আমি হুট করে ওইভাবে পেয়ে গেলাম। আই এম রিয়েলি সরি, কিছু মাইন্ড করবেন না। আচ্ছা জানেন, আমি যখন অফিসে ঢুকছিলাম আমি জানতে পারলাম যে কালকে শ্রী এখানে এসেছিল। আর শ্রী আমার জন্য এই তো শ্রী আমার জন্য কেক নিয়ে এসেছিল। কি সুন্দর কেকটা, মানে এত খারাপ লাগছে না, আফসোস হচ্ছে আমার। মানে আমি শ্রীয়ের ভালোবাসাকে সন্দেহ করলাম, মানে আমার স্ত্রীকে সন্দেহ করলাম আমি। ও আমাকে এত ভালোবাসে, মানে শ্রী আমাকে নিজের মতো করে ভালোবাসে। মানে শ্রীয়ের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আপনি ভাবতে পারছেন, শ্রী আমাকে সারপ্রাইজ দেবে বলে নিজে অফিস কামাই করে এখানে আসলো, আর আমি নিশ্চয়ই এখানে আসার পর জানতে পেরেছে যে আমরা পার্টি করছি। ওর খারাপ লেগেছে, নিশ্চয়ই রেগে গেছে, তা আমাকে জানায়নি। শ্রী শ্রী শ্রী, কিছুতেই নামটা রাজের মাথা থেকে যাচ্ছে না। খুব কষ্ট পেয়েছে নিশ্চয়ই, মানে খারাপ লাগছে না আমার, কিন্তু না, আর কষ্ট পাবে না। আমি সব ঠিক করে দেবো, কিন্তু তার আগে আমরা সেলিব্রেট তো করবো। যাক, তার মানে রাজ আসেনি, পুরোটাই আমার ইমাজিনেশন। ম্যাডাম, কি হয়েছে সেটা বুঝলাম না। বুঝলে না মানে? ইউ ইডিয়টস, ননসেন্স। এই কেকটা এখানে কে রেখেছে? ম্যাডাম, আমি রাখতে বলেছি। অ্যাকচুয়ালি কাল রাতে শাট আপ, শাট আপ। আমরা কালকে এত বড় করে রাজের বার্থডে সেলিব্রেট করলাম, আজকে ওকে এই বাসি কেকটা খাওয়ানোর জন্য? তোমাদের মাথায় কি বুদ্ধি হবে না? কিন্তু আমি রাজের শাট আপ, শাট আপ। এ না কে এসে একটা কেক দিয়ে গেছে, আর আজকে আমরা সবাই অফিসে এই বাসি কেক দিয়ে রাজের বার্থডে সেলিব্রেট করব। তোমাদের কি এগুলো কে শেখায়, কোথা থেকে তোমাদের মাথায় আসে? হ্যাঁ, ক্লিন ইট, এক্ষুনি ক্লিন করো। হ্যাঁ ম্যাম, এক্ষুনি করছি ম্যাম। না না, কি বলছো মা? শ্রীর চাকরি চলে গেছে? শোন, আমার মনে হয় কি যে ও নিজেই না চাকরিটা ছেড়েছে। আসলে তুই ওর অফিসে গিয়েছিলিস, ওখানে ওই সতীশের সঙ্গে দেখেছিস, ও লজ্জায় পড়ে গিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে। আমার আর একটাও হতে পারে, তো নতুন চাকরি খুঁজতে বেরিয়েছে, তো সেই অফিস কোথায় আমরা কেউ জানবো না, তখন সতীশের সঙ্গে দেখা দেখি করতে পারবে। তুই তো কম নয় মেয়ে। চুপ করে ফোনটা দাও, আমি কথা এই, বলবো। এই, চুপ। ওর কথা বলতে দাও। শোন বাবা, ওই মেয়ে তোকে যাই বলুক না কেন, তুই কিন্তু একটা বিশ্বাস করবি না। মা, আমি এখন রাখছি, এইসব নিয়ে পরে কথা বলবো। নিশ্চয়ই কালকের ঝামেলাটার জন্যই কাণ্ডটা হয়েছে। আমার জন্য স্ত্রীর এই চাকরিটা গেল, আমার জন্যে।
তোমরা যাও। কি হয়েছে রাজ, তোমাকে খুব আপসেট দেখাচ্ছে? শ্রীয়ের চাকরি চলে গেছে আমার জন্য। শ্রীয়ের চাকরি চলে যাওয়া মানে তো রাজ আর শ্রীয়ের একসাথে বাড়িতে থাকা, একই বিছানায় ঘুমানো। না না, সেটা যে হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এটা তো আপসেট হওয়ার কি আছে, ভালোই তো হয়েছে। না, আপনি বুঝতে পারছেন না, আমার জন্য শ্রীয়ের চাকরি গেছে মানে আমি। আরে রাজ, আমি সেইভাবে বলতে চাইনি। আচ্ছা একটা কাজ করো, শ্রীকে বলো আমার কোম্পানি জয়েন করতে। দুজনে হাজব্যান্ড ওয়াইফ সেমই কোম্পানিতে কাজ করবে, ভালো হবে তাই না? শ্রী এই কোম্পানিতে জয়েন করবে? হ্যাঁ দেখো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে একই অফিসে কাজ করবে, সকালবেলা একসাথে অফিসে আসবে, তারপর একসাথে উপস একসাথে বাড়ি ফিরতে পারবে কিনা সেটা আমি বলতে পারছি না, বিকজ তুমি আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, তোমার উপর অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, বাট হাজব্যান্ড ওয়াইফ একই সাথে একই অফিসে কাজ করবে, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না রাজ? না, আমি তো ভাবতেই পারছি না আমি শ্রী একসাথে কাজ করবো, একসাথে অফিসে আসবো মানে। দাঁড়াও দাঁড়াও, আগে আগে তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো ও করবে কি না।